নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। বাড়িতে কন্যা সন্তান থাকলে অ্যাকাউন্টে ঢুকবে 1000 টাকা। কন্যা সুরক্ষায় দারুণ প্রকল্প কেন্দ্র সরকারের। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, কিভাবে করা যাবে এই প্রকল্পে আবেদন এবং কি কি ডকুমেন্ট লাগবে জানার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইন, বালিকা সমৃদ্ধি যোজনা। বাড়িতে মেয়ে থাকলে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 1000 টাকা। কন্যা সুরক্ষায় দারুণ প্রকল্প সরকারের। দেখা যাক কী বলা হয়েছে। দেশের বহু আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। তেমনি দেশের মেয়েদের জন্য কিছু বিশেষ প্রকল্প রয়েছে সরকারের। দেশের মেয়েদের শিক্ষা, বড় হয়ে ওঠার পথে বিভিন্ন প্রয়োজন থেকে বিবাহের জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকে এই সরকারি প্রকল্পগুলি। এমনই একটি প্রকল্প হলো বালিকা সমৃদ্ধি যোজনা। বাড়িতে কন্যা সন্তান থাকলেই এই প্রকল্পটির মাধ্যমে পাওয়া যায় আর্থিক সাহায্য। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চললেও বালিকা সমৃদ্ধি যোজনা কিন্তু তারও আগে থেকে চলছে। 1997 সালে শুরু হয়েছিল এই প্রকল্পটি। কেন্দ্রীয় নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ এই প্রকল্পটি কন্যা সন্তানদের প্রথম শ্রেণী থেকে আর্থিক সাহায্য করে থাকে। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, কীভাবেই বা করা যাবে আবেদন, সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে করবেন আবেদন এবং কি কি লাগবে। যারা বিপিএল তালিকাভুক্ত সেই সমস্ত পরিবারই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, শুধু বিপিএল প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আর একটি পরিবারের মাত্র দুটি মেয়েই পাবে এই প্রকল্পের সুবিধা। পরিবারের যে কোনো দুটি মেয়েই পাবে এই প্রকল্পের সুবিধা। যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করবে, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রীদের 300 টাকা, চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের 500 টাকা, পঞ্চম শ্রেণীর ছাত্রীদের 600 টাকা, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে 700 টাকা, অষ্টম শ্রেণীর পড়ুয়াদের 800 টাকা এবং নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের 1000 টাকা করে দেওয়া হয়। মেয়ের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিকভাবে জমা পড়বে এই টাকা, যা মেয়েটির 18 বছর হওয়ার পরেই তোলা যাবে। সেই সমস্ত মেয়েটি অবিবাহিত থাকলে স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত থেকে এই সার্টিফিকেট নিয়ে এলে এই টাকা তোলা যাবে। তাহলে বুঝতেই পারছেন, এই টাকাটি মেয়েটির অ্যাকাউন্টে জমা হবে এবং 18 বছর হলেই টাকাটি তোলা যাবে। দেখা যাক এবার কি কি ডকুমেন্ট লাগবে। এই প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে আবেদন করা যাবে। তাহলে বুঝতেই পারছেন, অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যায়। এবার দেখি, যে কোনো অঙ্গনারী কর্মী এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল আপ করে আবেদন করা যাবে। তাহলে বুঝতে পারছেন, অঙ্গনারী কর্মী বা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে আপনারা ফর্ম পেয়ে যাবেন। প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফিল আপ করলে জরুরি নথিপত্র দিয়ে ফর্মটি জমা দিতে হবে। এর সঙ্গে দেবেন মেয়ের জন্ম পরিচয়পত্র, বাড়ির ঠিকানা, আধার কার্ড, বাবা মায়ের রেশন কার্ড এবং পরিচয়পত্রের প্রমাণ দরকার হবে জরুরি নথিপত্র হিসেবে। তাহলে বুঝতেই পারছেন এই ফর্মটির সাথে কি কি জমা দিতে হবে। জমা দিতে হবে মেয়েটির জন্ম পরিচয়পত্র, বাড়ির ঠিকানা, আধার কার্ড, বাবা মায়ের রেশন কার্ড এবং পরিচয়পত্রের প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।